করতে কখন যে খাওয়া ভুলে গেছি আল্লাহ জানে। আজকে স্যার আসলে আমার কপালে কি আছে। চলো চলো খায়ে নেই। এই এই এখন বাজে কয়টা? কিরে এখন তুই খাবার খাচ্ছিস কেন? এই ফকিনের বাচ্চা, তোর কি এখন খাওয়ানোর সময়? তোর এনে কামের সময়? ও তুমি এনে খাইতেইছো, সবাই কাম করতেছ আর তুমি এনে খাড়ায় খাড়ায় খাইতেছো। তোরে কিন্তু লাইট থেকে এখান থেকে বাইর করে দেবো। ও তুমি জমিদার হয়ে গেছো না, রাজধানী হয়ে গেছো গা। এখানে সবাই কাম করতেছে, সকল স্টাফ কাম করতেছে, তুমি বই বই খাইতেছো। মানে কি খাওয়ানোর সময়? দেখ তোরে কিন্তু ভালোই ভালোই কইতাছি, তোরে একদিন না অনেকদিন দেখছি আমি তুই কাজে ফাঁকি মারস। আর শোন, এই প্রতিষ্ঠানে না আমি সব, আমি যা কমু তাই শুনতেইব। যদি আমার কথা না শুনোস, এই যে লাথি মাইরা একেবারে বাইর করে দিমু, আর জীবনে কামাই পারবি না, বুঝছস? স্যার আমি কাম করতে করতে কখন যে আমার খাওয়ার সময় চলে গেছে আমি বলতে পারি না। স্যার আমার বেশিক্ষণ লাগবো না খাইতে। স্যার আপনি আমার 2টা মিনিট সময় দেন, আমি কয়টা খায়ে আমি এখন আপনার কাজ করে দিতেছি। আমার একটু দয়া করে খাইতে দেন স্যার, আমার বেশিক্ষণ সময় লাগবো না, আমার একটু খাইতে দেন, খুব খিদে লাগছে। একদম চুপ, একটা কথা কবি না। তোমার কি চেহারা দেখে প্রতিষ্ঠান বেতন দিব? কামের বিনিময়ে টাকা দিব। যখন সময় হইব খাওয়ানোর তখন খাবি, যখন কাজের সময় কাজ করবি। এই যা কাম কর, খাউন খাউন খালি দাঁড়িয়ে সুৎকা কাজ কর। আমি একজন আয়া দেই যে তুই কাজ করতেছস। কেন কোট খুলতেছি কেন সেটা আমি তোমাকে পরে বলতেছি, তুমি কোনো কথা বলো না। তুমি একটা কাজ করো, এটা ধরো। তোমার জুতো কাজটা খোলো তো। তুমি এগুলো ধরে তুমি এখানে দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও। হ্যাঁ, আর একটা কাজ করো, তুমি নিচে যেয়ে ওয়েট করো, আমি আসতেছি। এই আপনি এদিকে আসেন। আপনি একটা কাজ করেন, আপনি খাবারটা খেয়ে নেন। এর ভিতরে আপনার যে কাজটা আছে সে কাজটা আমি করে দিচ্ছি। আমি করে দেওয়ার পরে আপনার খাওয়া শেষ হলে আপনি কাজটা করেন। না না, আপনি কে? আপনাকে তো আমি চিনি না, আর আপনি কেন আমার কাজ কইরা দিবেন? না না, আমিও আপনার মতো একজন সাধারণ মানুষ। আমি রাস্তাতে যাচ্ছিলাম, দেখি আপনার স্যার আপনার সাথে খুব চিল্লাপাল্লা করতেছে কাজ নিয়ে, আর আপনি খাবার খাচ্ছিলেন এই জন্য। আসলে আগে খাবার তারপরে কাজ, সমস্যা নেই, আপনার কাজটা আমি করে দিচ্ছি। আপনার স্যার যদি কিছু বলে সেটা আমি দেখে নিব। না না ভাই, স্যার জানতে পারলে আমার সাথে আবার অনেক খারাপ ব্যবহার করব। ভাই আমার অনেক কাজ আছে বুঝছেন, আমি যাই, আপনি আর বাধা দিয়েন না। ভাই আমি আপনাকে চিনি না। আমাকে আপনার চিনতে হবে না, আমি মনে করেন যে আপনার একটা ভাই, আপনার কাজে আমি হেল্প করলাম। আপনি খাবারটা খেয়ে নেন, খেয়ে তারপরে আসেন, তখন আপনি কাজটা করেন, ঠিক আছে? আপনি একটু ঠান্ডা মাথায় খান। যাক, ভালোই হয়েছে, এই আল্লাহর দুনিয়ায় এখনো ভালো মানুষ আছে। এই ভাইটা যখন আমারে কাজ করে দিতেছে, আমার তো অনেক খিদাও লাগছে। এই সুযোগে 2টা খায় নেই, নাহলে পরে আবার স্যার দেখলে চিল্লাপাল্লা করব। এই তোতামিয়া, এই আমার দিক তাকাও। বুইরাত হয়ে গেছে ওগা, ঠিক মতো কাজ টাজ করো নাকি? স্যার আমি 3 দিনের হাজিরা পাবো, স্যার আমাকে টাকা দেবেন না? এই বুইরা কোনো কথা কবি না, বেশি কথা কবি এই বুইরা বয়সে কিন্তু লাত্তি দিয়ে একবারে বিল্ডিং এতে বাইর করে দেবো। স্যার আমি 3 দিনের হাজিরার টাকা পাবো স্যার। 3 দিনে হাজিরা মারাইতেছে বুইরা আলার গারে আলা। কি রে কাম ধরবে হইছে? এই 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 ফকিনের বাচ্চা, তোরে তোরে না আমি কাম করতে কইছি, কাম রাইখা খাউন শুরু করছ। একেবারে খাউন কিন্তু একেবারে ভইরা দেবো। এই এই বান্দির বাচ্চা, তোরা না কাম করতে কইছি, কাম রাইখা। টেকা কি আকাশ থেকে আসে নাকি তোর? এই যে এই তোর কাম রেখে খাইতেছিস কে? তোর কি লেখাইতেছস? তোর কাম কে করবো? কথা কস না কে? তোর কাম কে করবো? স্যার আমার কাম এক ভাইয়া কইরা দিতাছে। ও এক ভাইয়া করে দিতেছে না না করে দিতেছে? আয় আমার লগে আয়। এই এটা এটা তোর নাগর? হ্যাঁ স্যার ভাইয়া হয়। এদিকে আয়, এদিকে আয়। আবার দাঁড় রইছে। এই বেটা এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। কি রে এই তুই আমার বিল্ডিং এ ঢুইকা দাস্তানে হাতিম তো হয়ে গেছো, হাতিম তো হয়ে গেছো গা। তুই নাকি অরে খাইতে দিয়া তুই না এই কাম করতেছস? এই বেটা এই তুই আমার চিনস আমি কেন? তুই আমার চিনস? আমি এই বিল্ডিং এর না, এরকম 10টা বিল্ডিং এর মালিক হলাম আমি।
আর তুই আমার বিল্ডিং এ আয়া এই ফকির নির্জিল লেগে তুই আমার কাজে বাধা দিছস। এই এই কি লাগে তোর? তোর কি লাগে ক? এটা কি তোর ভাইয়া লাগে নাকি নাগর? এই যে নাগর হলে এনে রংবাজি করতে না লাগতে, কিন্তু তোরা তো বাইর কর মারি। অর্থ আমি দেখতেছি। এই বেটে কই থাকস কই? তুই থাকস কই? এই কয়টা কি লাগে তোর? তুই থাকস কই? আর তুই বাবা 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 আমার বিল্ডিং এ আবার পাট লইতাছে। দেখ সত্যি করে কথা, তোর পরিচয় কি? তুই এনতে বাইরে নাহলে কিন্তু চোর কয়ে একবার পুলিশের দিয়া একেবারে 80 টিম দেওয়া 80 টিম কিন্তু দিমু। কতি কাটায়? আরে তোর কি লাগে? তোর নাগর লাগে না? কি লাগে তোর? ভাইয়া লাগে। আপার ভাইয়া লাগে তোর? এই বেটা এই একটা বিল্ডিং এ ঢুইকা অনুমতি ছাড়া তুই যে কাজ করতেছিস, তোর পরিচয় কি? তোর আমি জীবনে দেই নাই, এই প্রথম দেখলাম আমি আমার বিল্ডিং এ এর লেগে তো কই আমার বিল্ডিং এ রড, এই স্টিল রড এগুলা কই যায়? চুরি করস তুই তো সেই চোর। হ্যাঁ চুরি করে সিকিউরিটি করে। এই সিকিউরিটির বাচ্চা আমার বিল্ডিং এ অচেনা মানুষ ঢুকা আমার বিল্ডিং এ কাম করে। কিরে কয় কেজি লোহা নিছত? এই বেটা কত কষ্ট থেকে কয় কেজি লোহা নিছত এই পর্যন্ত? আর তোরা মিল্লা চুরি করছস। আজকে তোরে যে আমি কি করুম আজকে? স্যার আপনি এমন করতেছেন কেন? সকাল ধরে না খায় কাজ করতেছি, তারপরও আপনি খারাপ ব্যবহার করতেছেন। আমার কাজটা একটা ভাইয়া কইরা দিতেছে, আপনি ভাইয়ারে চুরের অপবাদ দিতেছেন, আমারে বাজে কথা বলতেছেন কেন স্যার? আমি সকাল ধরে না খায় কাজ করতেছি, তারপর আপনি আমার খাবারে নাথি মারছেন, আমাকে মারধরও করছেন, আবার আমার নামে চুরের অপবাদও দিলেন, খারাপ কথাও বললেন। এই ভাইয়া একটু সাহায্য করতেছে আমারে, তারপর আপনি এই ভাইয়ারও অনেক কথা বললেন। স্যার আমরা তো গরিব মানুষ, কাজ করে খাই। স্যার আপনার কোনো কাজ করি বলে আপনি যা খুশি তা করাবেন, তা হইব না। স্যার আপনি কি আমার বাজারে পণ্য মনে করছেন যে আপনি যখন যা বলবেন তখন আমরা তাই করব? স্যার আমরা সবাই কাম করে খাই, একেবারে আপনার গোলাম হয়ে যায় নাই কে যে আপনি যখন যেটা বলবেন আমরা সেইটাই করবো? স্যার আমরা কি মানুষ না? আমাদের কি আপনার মানুষ মনে হয় না? আপনি যে আমাদের সাথে এই বাজে ব্যবহারটি করেন আমাদের কি কষ্ট হয় না? স্যার আপনার ঘরে কি মা বোন নাই? আপনি যে আমাদের সাথে এমন করেন, আপনার যদি ঘরে মা বোন থাকতো তাহলে আপনি পারতেন না আমাদের সাথে এরকম খারাপ ব্যবহার করতে। এই চুপ ফকিন্নির বাচ্চা, বুবার মুখে দেই কথা বলছে বাবা বাবা বাবা। ও তোরে নাগরের দেখা তোর গলার সাউন্ড বাইরে গেছে। আজকে তোরে লাইকতেই আমি। স্যার আপনার ইমার্জেন্সি কল আসছে। কে কল দিচ্ছে? সেখানে নিয়ে আসো। ইমার্জেন্সি কল? ও এটা তো মিটিংয়ের কল আসতেছে। হ্যাঁ শফিক সাহেব, এই যে আমি একটু সাইডে আছি, আমি ফ্রি আপনাকে কল দিচ্ছি। আর মিটিংটা আপাতত অফ রাখেন। মিটিংয়ে আমরা আগামী যে কোনো একটা দিনে মিটিংটা দিব। আচ্ছা ঠিক আছে। এই কি বললেন স্যারকে? উনি তো এই কোম্পানির মালিক আনোয়ার চৌধুরী। হ্যাঁ আপনি যেন কি বলতেছিলেন? ও আমাকে যেন কি করবেন আপনি? করুন আমাকে লাথি মারবেন না কি যেন করবেন আপনি? না মানে স্যার আপনাকে দেখে তো আমি চিনতে পারিনি স্যার। আমাকে দেখে আপনি চিনতে পারবেন কেন? কেন আমার গায়ে কি কোনো কিছু লেখা আছে যে আপনি আমার দেখে চিনে ফেলবেন? এই যে হ্যালো ম্যান, আপনাকে বলতেছি, আমার শরীরে কি কোনো কিছু লেখা আছে যে আপনি দেখে আপনি আমাকে চিনে ফেলবেন? আর মানুষ চিনে কি আপনারা কথা বলেন? কি হলো কথা বলুন। আপনাকে কোম্পানিতে রাখছি কি জন্য? আর আপনি কি করেন? আমি আমার নিজের চোখে না সব কিছু দেখেছি যে আপনি স্টাফদের সাথে কোন ধরনের ব্যাপারগুলো আপনি করেন। আপনার কত বড় সাহস যে আপনি আমার স্টাফদের সাথে বাজে কথা বলেন, নোংরা কথা বলেন, আর আপনি আমাকে মারধর করতে আইছেন, আমার মাজায় লাথি মারবেন? আপনার কত বড় সাহস! আপনি তো দেখি সীমা অতিক্রম করে ফেলেছেন। আপনাকে নিয়ে না অনেকে কমপ্লেন করেছে, কিন্তু আমি কখনো বিশ্বাস করি নাই যে আমার এরিয়ার ম্যানেজার কখনো এই ধরনের কাজটা করতে পারে না। আর আপনি কি বললেন? আপনি এই কোম্পানির মালিক। আপনি এই কোম্পানির মালিক হয়ে গেছেন, নিজেকে কোম্পানির মালিক মনে করেন? আপনার কত বড় সাহস! মন চাচ্ছে এখন ঘাড় ধাক্কাতে না আপনার এই 7 তলা থেকে নিচে ফেলে দিতে, কিন্তু সুসময়ে না এত গন্ধ বানাইতে চাই না, কারণ আপনার তো চুনো পুটি মেরে আমার আটটাকে দুর্গন্ধ বানাইতে চাই না। আপনি কত বড় অন্যায় করেছেন সেটা আজকে যদি আমি নিজের চোখে না দেখতাম তাহলে কখনো ভাবতে পারতাম না যে আপনি এতটা নিচের লেভেলের মানুষ, জঘন্য লেভেলের একটা মানুষ।
ছি ছি, আমি আমার বাবাকে বলেছিলাম যে এই লোকটাকে একটু যাচাই বাছাই করে এইটার ম্যানেজার বানান। সে আপনাকে যাচাই বাছাই না করে কি দেখে যে বিশ্বাস করে আপনাকে যে এরিয়ার ম্যানেজার বানিয়েছে, একমাত্র উপরে আল্লাহ জানে আর আমার বাবা জানে। আমি যদি জানতাম না তাহলে অনেক আগেই না আপনাকে না এই সাইডে ঘাড়টা কাটে বের করে দিতাম। সে আজকে আমি নিজের চোখে দেখেছি। এই এই মানুষগুলো কাজ করে কিসের জন্য? কিসের জন্য? এই পেটের জন্য। এই পেটের জন্য কাজ করে সবাই। আপনি যেমন পেটের জন্য কাজ করেন, এই মানুষগুলো পেটের জন্য কাজ করে। আর এই মানুষগুলোকে না আপনি খাবার খাবার খাচ্ছে, ওই সময় আপনি ঘা ঠেক্কাতে ফেলে দিচ্ছেন। কত বড় সাহস! এই আপনার খাওয়ার টাইমে যদি আপনাকে যদি ঘা ঠেক্কাতে ফেলে দেওয়া হয়, খাবারটাকে যদি ছুঁড়ে ফেলে দেওয়া হয়, তখন আপনি কি করবেন? আপনি কেমন লাগবে? এই মানুষগুলো না অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে। এই একটা ইট দেখছেন, একটা ইটটা উঁচু করে দেখেন কত ওজন। এই ইটগুলো না 10টা 15টা 20টা করে ইটের কান্দে করে 4 তলায় 5 তলায় 10 তলায় উঠাই। আর সেই মানুষগুলোকে আপনি খাইতে দিচ্ছেন না কেন? কেন দেন নাই? যাদব, আপনার সাথে কথা বলতে না আমার এখন ঘৃণা হচ্ছে যে আপনার মতো একটা জঘন্য মানুষের সাথে কথা বলছি। মন চাচ্ছে এখন থাক, আপনাকে মেরে না আমাকে কি বলবো আপনাকে, একটা যাদব কোথাকার। আজকের পর থেকে আপনি আমার কোনো সাইটে থাকবেন না, আপনি আমার অফিসে থাকবেন না। আপনাকে অফিস থেকে বরখাস্ত করা হলো। আপনি অফিসে 30 মিনিট আসবেন না। আর আপনি যত টাকা পান এই টাকাগুলো আপনাকে দেওয়া হবে না। আপনার বেতনও দেওয়া যাবে না। আপনার বেতন আমি বন্ধ করে দিব। আপনার বেতন থেকে না এদেরকে সবাইকে বেতন বিলিয়ে দেব। আর এদেরকে মারধর করছেন না, এর জবাব আমি আপনার কাছ থেকে নিব। আপনার কত বড় সাহস আপনি আমাকে বলেন যে তার সাথে আমার অবৈধ সম্পর্ক রয়েছে, আমাকে চোর বানান। বেয়াদব কোথাকার। স্যার আমি যা করছি এই কোম্পানির জন্যই তো করছি, কাজে ফাঁকি মারে তো এই একটু শাসন করতে পারে না? কোম্পানি কি আপনাকে বলেছে মানুষকে আপনি জুলুম করেন? কোম্পানি আপনাকে বলেছে মানুষকে জুলুম করে কাজ করাই নেন? এটা বলছে? উনি আপনাকে বলেছে যে স্যার আমি কাজ করতেছিলাম, কাজ করতে করতে কখন যে খাওয়ার সময় আর চলে গেছে আমি টের পাই নাই স্যার, আমি অল্প কিছু খেয়ে আমি কাজটা করতেছি। আপনি তার খাবারে লাথি মেরেছেন, তাকে ঘাড় টাকাতে ফেলে দিচ্ছেন। কত বড় সাহস আপনার! কেন? এই মানুষগুলো যদি পেটে ভাত না থাকে তাহলে এরা কাজ করবে কিভাবে? এই কাজটা করে খাওয়ার জন্য নাকি? পেটটা আছে বলেও তো কাজ করে, পেট যদি না থাকতো তাহলে তো কাজ করতো না। আর তাদেরকে আপনি সি 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 ফকিন্নি ঝুঁকিন্নি বিশ্রী ভাষায় গালিগালাজ করছেন। আর আমাকে চোর বানিয়েছেন, আমাকে সিকিউরিটি গার্ড দিকে আমাকে এখান থেকে ঘাড় ডাকাতে বের করে দিতেছেন। আপনার কত বড় সাহস! আপনাকে কি করা লাগে সেটা আমি করতেছি। আর হ্যাঁ, স্যার 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 আমি তো আপনার দেখে চিনতে পারিনি স্যার, এরকম আর হবে না স্যার। মাফ আমাকে করে দেন, চিনতে স্যার। পারোনি বলে আজকে আমি তোমাকে ধরতে পেরেছি। আর যদি আমাকে চিনতে পারতে তাহলে আমাকে দেখে না তুমি পুরো একদম সাধু হয়ে যাইতে, মানে খুব ভালো মানুষ হয়ে যাইতে। মনে হতো যে জান্নাত থেকে একটা মানুষ নেমে আসছে আমার সামনে। এমনভাবে অভিনয় করতেন আপনারা। আপনাদেরকে আমি হারে হারে চিনি। আপনাদের মতো মানুষ না গরিবদের রক্ত চুষে খান, গরিবদের রক্ত খান, গরিবের হক মেরে খান আপনারা। এই মানুষগুলোর জন্য না আমরা এত বড় বড় চেয়ারে বসে থাকি, এত এসি রুমে বসে থাকি, মাস শেষে না টাকা পাই এই মানুষগুলোর জন্য। এই মানুষগুলো যদি কষ্ট না করতো তাহলে না আপনার মতো মানুষের বেতন হতো না, আপনার মতো মানুষের চাকরি থাকতো না। এই মানুষের জন্য। আর সে মানুষের কাঁধে পা দিয়ে চাপ দিয়ে আপনারা ছি, আপনার বলতে ঘৃণা লাগতেছে আর যে আপনারা এতটা নিচে নেমে গিয়েছেন। থাক, আপনার সেটা আর কথা আমি বাড়াইতে চাই না। আপনি যা করার সেটা আপনি করেছেন, আর আমি যেটা দেখার সেটা আমি দেখেছি, যেটা শোনার সেটা আমি আমার নিজের কানে শুনেছি। চান বেরোন। স্যার একবার ভাইবা একটা সাউন্ড করবেন না আপনি। আপনার মতো একটা মানুষকে আমার কোম্পানিতে রাখতে চাই না, আমার এরিয়া ম্যানেজার পোস্টে আপনাকে রাখতে চাই না। আপনাকে আমার বাসার কি আমার টয়লেটের সিকিউরিটি গার্ড রাখা উচিত আপনাকে। বেয়াদব কোথাকার, যান বেরোন। বোন এদিকে আসো। আসলে আমি ওনার বিষয়ে অনেক কমপ্লেন শুনেছি, কিন্তু আমি কখনো বিশ্বাস করি নাই যে এই লোকটা এতটা জঘন্য, এতটা বাজে একটা লোক। কিন্তু আজকে আমি যেটা আমার নিজের চোখে দেখেছি আর নিজের কানে যেটা শুনেছি সেটা তো আর মিথ্যে না। বোন, আমি কখনো ভাবতে পারিনি এই জঘন্য মানুষটা তোমাদের উপর জুলুম করে, তোমাদের রক্ত শুষে খায়। আমি কখনো ভাবতে পারিনি। আমি সবসময় ভাবতাম মনে হয় আমাদের এরিয়া ম্যানেজারটা খুবই ভালো, কিন্তু আজকে আমি যেটা দেখলাম সেটা তো নীতিগত আমার চোখের পর্দা খুলে গেল। যাই হোক,
বোন, তুমি আমাকে চিনতে পারো নাই, না চিনে তুমিও আমার সাথে অনেক কথা বলেছো। আর মন দিয়ে কাজ করো, আমি তোমাদেরকে ভালো একটা ব্যবস্থা করে দিব, ঠিক আছে? আর ওই লোকটাকে কি করা লাগে সেটা আমি করতেছি, ঠিক আছে? তোমরা কাজ করো, আমি তোমাদেরকে একটা ব্যবস্থা করে দিব, ঠিক আছে? আমার একটা মিটিং আছে, আমি গেলাম, চলেন।